আজ সকালবেলা বাজারে গিয়ে হঠাৎ চোখে পড়লো ছোট ছোট বাটাপোনা মাছ। মাছগুলো দেখে আমার ছোটোবেলার কত স্মৃতি মনে পড়ে গেল। আমার বড় মা পুকুরের ছোট মাছের আঁশ, কানখা আর মাছের তেল দিয়ে আলু বেগুন দিয়ে দারুণ একটা রেসিপি বানাতো। আর ওই তরকারি খাওয়ার জন্য আমরা সবাই উৎপেতে বসে থাকতাম, কখন বড় মা আমাদের বেশি করে একটু ওই তরকারি দেবে। যাই হোক, আমি আজকে বাটা মাছ আর আমার ছেলের জন্য আম এনেছিলাম। আমার ছেলে আমটা খেয়ে বলল, মা এই আমটা কিন্তু আনারসের মতো খেতে। এরপরে মাছটাকে ভালো করে কেটে ধুয়ে মাছের আঁশ, মাছের কানখা, মাছের তেলগুলোকে এক সাইডে করে জল ঝরাতে দিয়ে স্নান ফান করে চলে আসলাম আবারও রান্নাঘরে। এসে প্রথমে উচ্ছে ভাজার জন্য গোল গোল করে উচ্ছেগুলোকে কেটে নিয়েছি। এবার উচ্ছেগুলোকে ধুয়ে জল ঝরাতে দিলাম। এরপরে আবারও নতুন করে বাটিতে জল নিয়ে বেগুনগুলোকে কেটে ধুয়ে নিচ্ছি, নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। এবার আলুগুলোকে খোসা ছাড়িয়ে আলুগুলোকে ওই বেগুনের সাইজে করে কেটে ধুয়ে একটা বাটির মধ্যে জল ঝরিয়ে রাখলাম। এবার পেঁয়াজগুলোকে খোসা ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এবার পেঁয়াজগুলোকে পাতলা পাতলা করে কেটে নিলাম। পেঁয়াজ আলু বেগুন কাটা হয়ে গেছে। এবার গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম সরষের তেল। তেল গরম হলে কালো জিরে আর কয়েক কোয়া রসুন থেতো করে দিয়ে দিলাম। উপর থেকে কেটে রাখা উচ্ছেগুলো নুন হলুদ দিয়ে ভালো করে মুচমুচে করে ভেজে তুলে নিলাম। এবার ওই জল ঝরানো মাছের তেল, মাছের আঁশ আর মাছের কানকোটা ভালো করে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলে হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ দিয়ে ওই মাছের কানকো, আঁশ আর মাছের তেলটাকে মুচমুচে করে ভেজে তুলে নিলাম। একই তেলের মধ্যে কালো জিরে, তেজপাতা ফোড়নে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নুন, হলুদ, আদা, জিরে বাটা দিয়ে সঙ্গে রসুনও বেশ কিছুটা বাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এবার কেটে রাখা বেগুনগুলো দিয়ে ভেজে রাখা আঁশ আর মাছের তেল কানকো দিয়ে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হয়ে গেলে নামানোর আগে কিছুটা ধনেপাতা কুচি দিয়েই নামিয়ে নিলাম। এবার চলে আসলাম খাওয়ার প্লেটে। উচ্ছে ভাজা দিয়ে প্রথমে ভাতটা খেতে দারুণ ছিল। তোমরা অবশ্যই এরকমভাবে একবার উচ্ছে ভাজা করে খেও আর আমাকে কমেন্টে জানিও। এবার নিয়ে নিলাম এই বেগুন আলু দিয়ে আঁশ, মাছের তেলের চচ্চড়ি। খেতে অসাধারণ ছিল। তোমরা অবশ্যই বানিয়ে খেও আর আমাকে কমেন্টে জানিও। আমার বড় মার হাতের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে